নতুন ভবন নির্মাণ হবে। পুরনো ভবন ভেঙে সমস্ত সামগ্রী নিজের বাড়িতে নিয়ে গেলেন প্রধান শিক্ষক। নতুন ভবন নির্মাণে ব্যবহার হচ্ছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। হাইলাকান্দির কাটলিছড়া শিক্ষাখণ্ডের 560 নম্বর বাসাটিলা এলপি স্কুলের সরকারি বরাদ্দ নতুন ভবন নির্মাণে বিস্তর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায়। উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি তুলে সোচ্চার হয়েছে স্থানীয়রা। হাইলাকান্দিতে এলপি স্কুল ভবন ভাঙা নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে এলাকা জুড়ে জনক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণত পুরনো ভবন ভেঙে আসবাবপত্র প্রকাশ্যে নিলামে বিক্রির নিয়ম রয়েছে, কিন্তু সেখানে পুরনো ভবন ভেঙে স্কুলের প্রধান শিক্ষক গ্রামবাসীদের অগোচরে সমস্ত পুরনো ভবনের সামগ্রী নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে নজর পড়েছে স্থানীয়দের। অভিযোগ এখানেই শেষ নয়, নতুন ভবন নির্মাণে নিম্নমানের ইট, বালি ও পাথর ব্যবহারের অভিযোগ সামনে এসেছে, যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে বলে দাবি এলাকাবাসীর। এই ঘটনার জেরে বিতর্কে জড়িয়েছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া। অভিভাবক ও যুব সমাজ বিষয়টি তদন্তের মাধ্যমে সঠিক নিয়ম মেনে গুণগত মানসম্পন্ন ভবন নির্মাণের দাবি তুলেছেন। ব্লকের আন্ডারে 560 নং এলপি স্কুলের হেড টিচার নজরুল ইসলাম বড়ভূঁইয়া এখনও দুর্নীতি আরম্ভ করেছেন। প্রথমে একটি চুলাঘর তৈরি করেছেন, সেই চুলাঘরে বিনা রোডে চুলাঘর তৈরি করা হচ্ছে। এই রোড দিয়া ওনার গোয়ালঘর বানানো হচ্ছে, ওনার ঘরেতে স্কুলের টিভি ওনার ঘরে রাখা হচ্ছে। ড্যামেজ একটা বিল্ডিং বিনা স্ট্যান্ডারে উনি ভাঙিয়ে ফেলেছেন। আরও দুটা ল্যাট্রিন বিনা স্ট্যান্ডারে উনি বিনা অর্ডারে উনি ভাঙিয়ে ফেলেছেন। চুলার নিচে ফ্লোরে সেই ইট কাজে লাগাইছে। অতি সত্বর আমি ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করিয়ার যাতে এই স্কুলের তদন্তটা অতি শীঘ্রই করা হয়। যদি শীঘ্রই তদন্ত করা না হয় বৃহৎ আন্দোলন গড়িয়ে তুলমু আমরা গ্রামবাসী মিলিয়া। কালকে বেলা 10 ঘটিকায় আমাদের রংপুর রামচন্ডী নিমাইচাঁদপুর রামচন্ডী জেডপিসি দিলওয়ার ভাই সাহেব সেখানে ইনকোয়ারিতে গিয়েছেন। উনি গিয়ে মাস্টার সেই স্কুলে 4 জন, উনি বলেছেন 5 জন। উনি আরেক দিন শুনেছি নিমাইচাঁদপুরেতে গিয়ে বড় বড় মাতেছেন দুর্নীতি কেউ করলে গাছে বান্ধিয়া বাড়িয়ানি হইবে। উনি এখন দেখছি সেই স্কুলের দুর্নীতিবাজ মাস্টারের পক্ষে বহুত বড় বড় মাতিছেন। তার ব্যক্তিগত তহবিল থেকে 5টা চেয়ার দান করছেন। তাই সেই মাত যদি মাস্টারটা জিগাইতা বিনা স্ট্যান্ডারে এই স্কুলের মালটা হয়ে গেছে, তখন তাই সব দুর্নীতি ব্লু বাড়িয়ে আইল নে। তাই এরকম মাত না মাতিয়া আমরা আরও হুমকি দুমকি দেওয়া হয়েছে। তাই এখন পাওয়া গেছে সুরোর পক্ষে তাই মাল করি লইয়া সুরোর পক্ষে মাতিতরা। এখন মানে আপনাদের কি মানে দাবি কি? আমরা এখন দাবি হইল একটাও, আমরা স্কুলে যাতে অতি সত্বর তদন্তটা করা হয়। স্কুলের টিভি পর্যন্ত মাস্টারের ঘর, মিড ডে মিলের চাউল পর্যন্ত মাস্টারের ঘর, স্কুলে পড়াও নাই, কোনো জিনিস নাই। আমরা হরুতার ভবিষ্যৎ নষ্ট করতরা। আর জেলা পরিষদ সদস্যকে মানে কে নিয়েছিলেন স্কুলে, নাকি আপনারা ডেকেছিলেন, না কে ডেকেছিলেন? সেই আমরা জেলা পরিষদ সদস্য দিলওয়ার ভাই সাহেবরে সেই দুর্নীতিবাজ মাস্টরে স্কুলে নিয়ে তার যান বাছাইত করিয়া বুয়া আমরার উপরে বুয়া সম্প্রচার করা হয়েছে। আমরা যাতে এইটা তার মাতি না। আপনি এখন মানে জেলা পরিষদ সদস্য দিলওয়ারকে কি বলতে চাইবেন? আমরা জেলা পরিষদ দিলওয়ার ভাই সাহেবরে এইটা কথাও কইতে চাই আর যাতে তাই নিরপেক্ষ তদন্তটা করিয়া এই দরবারটা মীমাংসা করার লাগিয়া আমি দিলওয়ার ভাই সাহেবরে অনুরোধ করি আর।